আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে সকাল হলে মসজিদে আয়োজন দিয়ে ডাক দেয়, সবাই আসো। সবাই যায় না? বাচ্চারা যায় না? যায় না? কোরআন শরীফ সেফারা নিয়ে যায়। ওরা কয়দিন যায়? সপ্তাহে একদিন না প্রতিদিন? আর আমাদের মন্দিরগুলোতেও গীতা স্কুল আছে, আমরা কয়দিন যাই? সপ্তাহে একদিন, শুক্রবার। তাও যেতে চায় না, তাও যেতে চায় না। এখানে অনেক কয়েকজন গীতা স্কুলের মাস্টারও আছেন, যেতে চায় কি মায়েরা? চায় না। তাই একটু বাচ্চাদের গীতা শিক্ষা দিন। মাটি ভালো হলেও সন্তানটিও ভালো হবে। সবার তুলসীর মালা পরা কর্তব্য। এখানে যারা বসে আছেন অর্ধেকের গলায় মালা নেই, সবাই গলায় তুলসীর মালা পরবেন। মালা পরলে বড় ভালো লাগে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। সবারও কপালে টানা করে যদি তিলক থাকতো, কত ভালো লাগতো। সবারও কপালে টানা করে তিলক যদি থাকতো, কত ভালো লাগতো। বড় দুঃখ পেলাম আজ, এখানে অল্প কয়েকজন, হাতে গোনা 10-20 জনের কপালে তিলক আছে, আর কারো কপালে টানা তিলক নেই। আমার মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। মা, আমাদের এত অধপতন কেন? আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে ওয়াজ হয়, হয় না? তারা যখন ওয়াজ শুনতে যায় টুপি নিয়ে যায় না? যায় না? জোরে বলেন। সবাই মাথায় টুপি দিয়ে ওয়াজ শোনে। আর আমাদের ধর্মে বলে তাকে ভাগবত পাঠ। ওদের ধর্মে যেমন টুপি দিতে হয়, আমাদের ধর্মের কপালে তিলক করতে হয়। আজ অর্ধেকের কপালে, অর্ধেক কি তারও বেশি কপালে তিলক নেই। তাই যেইখানে ভাগবত পাঠ হবে, সাধুসঙ্গ হবে, অন্তত একটু তিলক পরে যাবেন। কত ছোনো মাখেন, পাউডার মাখেন, মেকআপ মাখেন, সাবান মাখেন, মরলে পর ও দিয়ে সাজাবে? জোরে বলেন, সাজাবে? কি দিয়ে সাজাবে? মারা গেলে তিলক দিয়ে। যেই তিলক দিয়ে মরার পরে সাজাবে, তাহলে সেই তিলক কেন করব না? তাই সবাই প্রতিদিন তিলক করবেন। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা বাবা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আহা, রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। মায়েদের মাথায় সবার যদি কাপড় দেয়া থাকতো, কত ভালো লাগতো। ও মায়েরা, মায়েদের মাথায় সবার মাথা খালি কাপড় দেয়া থাকতো, কত ভালো
ভালো লাগতো। অনেক বোনেরা এসেছেন, কেউ কষ্ট পাবেন না। ও বোনেরা, ওড়নাটা বুকে দেওয়ার জন্যে নয়, ওটা মাথায় দেওয়ার জন্যে। তাই ভাগবত পাঠে আসলে, গোবিন্দের সেবা করতে বসলে মাথায় কাপড় দিয়ে বসতে হয়। হরি বল। তাই সবাই মাথায় একটু কাপড় দিন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? সবাই মাথায় কাপড় দিয়ে বসুন, দেখবেন দেখতে কত ভালো লাগছে। মায়েদের মাথায় সবার যদি কাপড় দেয়া থাকতো, কত ভালো লাগতো। মায়েদের মাথায় সবার যদি কাপড় দেয়া থাকতো, কত ভালো লাগতো। আমাদের সনাতন ধর্ম অনুসারে প্রত্যেক ধর্মে আছে। ইসলাম ধর্মে দেখবেন তারা কাপড় পরলে মাথায় একটা ওড়না দেয় না? জোরে বলেন, দেয় না? দেয় না? দেয়। আর যারা বোকরা পরে তারা তো পরেই। ওই যে ওড়না দেয়, মাথার কাপড় যেন না পরে। ওনাদের ধর্মে বলে ওড়না, আর আমাদের ধর্মে বলে উত্তরী। আমাদের ধর্মে বলে কি? এই যে আমার মায়েরা, অনেক মায়েরা উত্তরী ধারণ করে বসেছেন, সবার চরণে এই অদম সন্তানের প্রণাম। আর উত্তরী যারা দিয়েছেন তা তো খুব ভালো, আর যারা না দেন অন্তত মাথায় কাপড়টা দেবেন। আজ আমাদের ধর্ম ধ্বংস হলো কেন জানেন? আমাদের মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয়? জোরে বলুন, হয়? আপনারা গ্রামের মানুষ, মাটি ভালো হলে তাতে ফসলও, আবার মাটি ভালো না হলে কোনোদিন সন্তানটিও ভালো হয় না। এখানে দুই মাটি, এক মাটি মানে যে মাটিতে বসেছেন ওই মাটি, আরেক মাটি মানে আপনাদেরকে বললো, মাকে। মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। আমরা দেখি বিভিন্ন জায়গায় কীর্তন হয়, হরিনাম হয়, অনেক মায়েরা মাথার কাপড় ফেলে গায়ের কাপড়ও অর্ধেক পড়ে গেছে, চুলগুলো শুধু এমন এমন করে নাড়ায়। আর এগুলো দেখে সবাই হাসাহাসি করে। এগুলো ঠিক? এগুলো কোনোদিন ঠিক নয়। এগুলো আচার্যরা শিক্ষা দেয় না। আপনাদের এই এলাকাগুলোতে অনেক মতুয়া ধর্মের ভাই বোনেরা রয়েছেন। আমিও ওরাকান্দিতে যাই। ওরাকান্দিতে একজন মা আছে, ওনার নাম সীমা মা, চেনেন? হ্যাঁ, দেখবেন উনি ব্লাউজ পরেন এই পর্যন্ত হাতা, আর মাথায় কোনো সময় কাপড়খানা পরে না। আসল মা ওই হলো মা। আমি গেলে ওখানে যাই, যে প্রণাম করি, আর ওখান থেকে ধুলাও নিয়ে আসি। ওনরা কি শিখাচ্ছেন আর আমরা কি পালন করছি। তিনি একজন আচার্য মা, যিনি দীক্ষা দিচ্ছেন আচার্য মা, তার ব্লাউজের হাতা এই পর্যন্ত, মাথা দিয়ে কাপড়টা পড়ছে না। কিভাবে কেমন করে কাপড়টা জড়িয়ে এনে আবার এইখানে রেখে দেয়। এই হলো প্রকৃত নারীদের শিক্ষা। হ্যাঁ, কিন্তু আমরা সেটা শিখছি না। এখানে অনেক মতুয়া ভাই বোন মায়েরা রয়েছেন। আমাদের শান্তিমা, নামই তার শান্তিমা, দেখলেই হৃদয়ের ভিতরে শান্তি চলে আসে। কেমন করে মাথায় বস্ত্র দিয়ে মা বসে আছেন, আর অনেকে চুল নাড়ান আর বস্ত্র খুলে যায়। এগুলো একদম ঠিক না। তাই ভাগবত পাঠে, গোবিন্দ সেবায় সব সময় মাথায় বস্ত্র দেবেন। আজ আমাদের এই দুরবস্থা কেন? আমরা শ্বশুর ভাসুর কিছু মানি। এক সময় ছিল শ্বশুর ভাসুর আসলে মাথায় তাড়াতাড়ি এই বড় ঘোমটা দিত। এখন শ্বশুর ভাসুর রে বন্ধুও ভাবে না। ও ভাসুর হেঁটে যায় না, বন্ধু হেঁটে যায়, তারও কোনো চাল ঠিক নাই। তাই যে জাতি সম্মান দিতে জানে না, সেই জাতির ধ্বংস হতে বেশি সময়ও লাগে না। তাই সবাই কেউ যেন আমার কষ্ট পাবেন না। অনেকে তো মনে মনে আমায় গালাগালি দিচ্ছে, এই অজাত আনছে কোন জায়গার থেকে। একটু ভাগবত শুনবো আর অজাতটায় কি বলা বলি শুরু করছে। কষ্ট পাবেন না, একটু শিখুন। কারণ কি জানেন?
আজ আমাদের সকলের মায়েদের মাথায় বস্ত্র দেয়া দরকার। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে তারাও স্কুল কলেজে চাকরি করে, দেখুন তারা কেমন বোকরা হিজাব পরে যায়। আমাদের ধর্মে অত কঠিন না, শুধু মাথায় একটু কাপড় দিতে বলে, কিন্তু তাও আমরা দেই না। কয়দিন পর পর আমাদের এক এক গ্রামে এক একটা বোনকে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। বাবা মা গিয়ে থানায় ডায়েরি করে আমার মেয়ে হাইজেক হয়েছে। কোনো হাইজেক হয়নি, 1-1.5 মাস পরে খবর বের হয় পাশের বাড়ির লালু অথবা কালুর সাথে পালিয়ে চলে গেছে। হ্যাঁ, কেন চলে গেল? কারণ আমাদের মা বাবার সঠিক শিক্ষা দেয়া হয়নি। তাই সমস্ত সন্তানদেরকে গীতা শিক্ষা দিতে হবে। যার ভিতরে গীতার জ্ঞান আছে তিনি কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে সকাল হলে মসজিদে আয়োজন দিয়ে ডাক দেয়, সবাই আসো। সবাই যায় না, বাচ্চারা যায় না, যায় না। কোরআন শরীফ সেফারা নিয়ে যায়। ওরা কয়দিন যায়? সপ্তাহে 1 দিন না প্রতিদিন? আর আমাদের মন্দিরগুলোতেও গীতা স্কুল আছে, আমরা কয়দিন যাই? সপ্তাহে 1 দিন, শুক্রবার। তাও যেতে চায় না, তাও যেতে চায় না। এখানে অনেক কয়েকজন গীতা স্কুলের মাস্টারও আছেন, যেতে চায় কি মায়েরা? চায় না। তাই একটু বাচ্চাদের গীতা শিক্ষা দিন। মাটি ভালো হলেও সন্তানটিও ভালো হবে। পড়াশুনো করাচ্ছেন সন্তানদের, করান। ওই যে কিছুদিন আগে ঢাকায় একটা ঘটনা ঘটলো, এক মায়ের 4টা ছেলে, একটা ছেলে সচিব, হ্যাঁ, একটা ছেলে মন্ত্রণালয়ে চাকরি করে, মেয়েটা হাই স্কুলের টিচার। 4 ছেলে মেয়ের মধ্যে 3 জন বিসিএস ক্যাডার। একই ঘরের ভিতরে মার মেয়ে বাস করে, মার মেয়ে পাশাপাশি রুম, মেয়ে স্কুলের টিচার। এক ছেলে, 3টা ছেলের মধ্যে একটা সচিব, একটা বুয়েটের, বাংলাদেশের সব থেকে বড় বিদ্যাপীঠ বুয়েটের টিচার এক ছেলে, 3 ছেলে বিসিএস ক্যাডার। মা ঘরের মধ্যে মরে রয়েছে, 9 দিন হয়ে গেছে, ছেলে মেয়েরা জানে না মা মারা গেছে। চিন্তা করেছেন? একটা মার তার 4টা ছেলে মেয়েকে মানুষ করতে কত কষ্ট সে মা জানে। আর 4 ছেলে মেয়ের মধ্যে 4 জনকেই সমাজে প্রতিষ্ঠিত করেছে। 4 জনের মধ্যে 3 জন বিসিএস কমপ্লিট করা 4টিখানি ব্যাপার নয়। মেয়েটা হাই স্কুলের টিচার, একই ঘরে মার মেয়ে থাকে, কিন্তু মা মারা গেছে, ছেলেও জানে না, মেয়েও জানে না। মেয়ে কাজের মেয়েকে জিজ্ঞেস করছে, কতদিন ধরে মাকে দেখি না, দেখ তো মা কি করছে। কাজের মেয়ে গিয়ে দেখে মা মরে পড়ে আছে, আর মায়ের নাক মুখ দিয়ে পোক বেরোচ্ছে, পচে পোক বেরোচ্ছে। এই শিক্ষা দিয়ে হয়তো ছেলে মেয়েদেরকে অনেক বড় পোস্টে চাকরি করাতে পারবেন, কিন্তু মানুষ করাতে পারবেন না। মানুষ করাতে হলে ছেলে মেয়েদেরকে গীতা পাঠ শিখান। প্রতিদিন সকালবেলা বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে চায়ের কাপ, মুড়ি, বিস্কুট না দিয়ে গীতাটা হাতে দিয়ে বলুন, বাবা গীতার একটা শ্লোক পড়ো। ঠাকুর রামকৃষ্ণ বললেন, যেই মানুষ প্রতিদিন গীতা পাঠ করে সে আর কিছু হোক আর না হোক একটা মানুষ হতে পারবে। ঠাকুর রামকৃষ্ণ বললেন সে কি হতে পারবে? জোরে বলুন। তাহলে আমরা কি অমানুষ? জানেন এ জগতে গরুর বাচ্চা জন্মে গরু হয়, ছাগলের বাচ্চা জন্মে ছাগল হয়, ভেড়ার বাচ্চা জন্মে ভেড়া হয়, একমাত্র মানুষের বাচ্চা জন্মে মানুষ হয় না। মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। মানুষের বাচ্চাকে মানুষ করে 3 জন, মা, বাবা আর শিক্ষকগণ। আর তারাই তৈরি করে মানুষের বাচ্চাকে মানুষ। তাই সবাই নিজের সন্তানকে গীতা শিক্ষা দিন। কেউ যেন আমার কথায় মনে কষ্ট পাবেন না মা। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা
বাবারা যদি সবাই ধুতি পরে আসতো কত ভালো লাগতো। আমাদের বাবারা মায়েরা মনে মনে বলে শুধু আমাদের বলে, এনাদের কিছু বলবে না, সবাইকে বলবো। কত ভালো লাগতো। ও বাবারা, আমরা যদি মারা যাই, মরলে পরে প্যান্ট শার্ট এই পাঞ্জাবি পরে কি উঠাবে চিতায়? জোরে বলুন, উঠাবে? কি পরাবে? সেদিন ধুতি কাঁচা দিয়ে পরাবে না? তাহলে কেন একটু ভাগবত পাঠে ধুতি উত্তরীয় পরে আসতে চান না? একটু চেষ্টা করুন। অনেকের তো অনেক বয়স হয়ে গেছে, এখন অন্তত এটা আমাদের ধর্মের পোশাক। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে দেখুন তো, তাদের ধর্মে পাঞ্জাবি পরতে হয়, যখন নামাজ পড়তে যায়। যায় না? যায় না? জোরে বলুন। সবাই যায়, কিন্তু আমাদের ধর্মে আসে না। তাই বাবাদের চরণে অনুরোধ, ভাগবত পাঠ সাধু সঙ্গ হলে একটু চেষ্টা করবেন ধুতিখানা পরে যেতে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। ওমা, একটা কথা শুনুন, মন যদি সরল না হয় কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। নরোত্তম ঠাকুর মহাশয় তার পদের ভিতরে বলেছেন, গাও গাও পুনঃ গৌরাঙ্গেরও গুণ সরল করিয়া মন। মহাপ্রভুকে পেতে হলে, গোবিন্দকে পেতে হলে সবার আগে সরল মন লাগে। মনের ভিতরে যদি গন্ডগোল থাকে, গোলমাল থাকে, প্যাঁচ থাকে, তাহলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। মনকে সরল করতে হবে, আর যেদিনকে আমার এই মনটা সরল হবে সেদিনকেই গোবিন্দ লাভ হবে। হ্যাঁ, ধুতি পরি, উত্তরী পরি, মালা পরি, তিলক পরি, যা পরি, মন যদি সরল না হয় তাহলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। উদ্ধব জিজ্ঞেস করলেন গোবিন্দকে, গোবিন্দ তোমাকে পাওয়ার লক্ষণ কি? ও গোবিন্দ, যদি আকাশে মেঘ হয়, মেঘের লক্ষণ দেখলে বোঝা যায় যে বৃষ্টি হবে। অপারেটর দাদা, আর বাতাস করবেন কত, একটু দেখেন। মেঘের আকাশে যদি দেখা যায় মেঘ হচ্ছে, তাহলে মেঘের লক্ষণ দেখলে বোঝা যায় যে একটু পরে বৃষ্টি হবে। প্রচুর গরম পড়লে বোঝা যায় যে ঝড় হবে। এ জগতে সব কিছুরই একটা না একটা লক্ষণ আছে, আছে তো? উদ্ধব গোবিন্দকে বললেন, ও গোবিন্দ তোমাকে পাওয়ার লক্ষণ কি? কোন লক্ষণ দেখলে বোঝা যাবে যে তোমায় পাওয়া যায়? গোবিন্দ বললেন, আমাকে পাওয়ার লক্ষণ হলো তিনটা। গোবিন্দকে পাওয়ার লক্ষণ কয়টা মায়েরা? তিনটা। ভগবান বললে, উদ্ধব বললেন প্রথম লক্ষণ কি? বলে প্রথম লক্ষণ হলো কাঙাল হওয়া। গোবিন্দকে পেতে হলে কি হতে হবে? কাঙাল হতে হবে। ওমা, যারা ভগবানকে ভালোবাসে দেখবেন এদের মধ্যে 100 জনের মধ্যে 80 জনই কাঙাল। 80 জনই কাঙাল। ঘর নেই, ঘর আছে, বৃষ্টির জল পড়ছে, কত দুঃখ, কত কষ্ট। গোবিন্দ কাঙাল বানিয়ে দিয়েছে। যাকে কাঙাল বানিয়েছে সে বড় ভাগ্যবান, তার আর কাঙাল হওয়া লাগবে না। এই যে বললাম, কৃষ্ণ ভক্তদের মধ্যে 100 জনের ভিতরে 80 জনই হলো কাঙাল। দেখবেন যারা ভগবানকে ডাকে তাদের 2 তলা বিল্ডিং হয় না, তাদের ভাঙা ঘরটুকু আবার ভেঙে যায়, জল পড়ে, বৃষ্টি পড়ে, কত যন্ত্রণা তাদের। যদি কেউ এমন কাঙাল হন, কোনোদিন যেন অন্তরে কষ্ট পাবেন না। কেন?
কারণ ওটা গোবিন্দ পাওয়ার লক্ষণ। বলে আর ওই 100 জনের ভিতরে 20 জন কৃষ্ণ ভক্ত, তাদের অনেক টাকা আছে, কোটি কোটি টাকা, কৃষ্ণ ভক্ত, তারাও ভক্ত, কিন্তু তাদের অনেক টাকা আছে, কিন্তু তাদেরকে কাঙাল হতে হবে। যাদের টাকা আছে তাদের কাঙাল হতে হবে। প্রমাণ হলো লালাবাবু আর জগৎ শেঠ। কোটি কোটি টাকা ছিল লালাবাবু আর জগৎ শেঠের। ভগবান বললেন কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না। লালাবাবু যাচ্ছে পালকিতে করে, ধোপার মেয়ে বলছে বাবা বাসনায় আগুন দাও। অনেক তো এই বাসনা, কামনা বাসনা হলো, এবার এই কামনা বাসনায় আগুন দাও। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যাও, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যাও, তাদের চরণ ধুলো মাখো, তাদের সাথে প্রেমালিঙ্গন করো। অনেক বাসনা ভোগ করেছো, এবার বাসনা ত্যাগ করো, এবার বাসনায় আগুন দাও। গোবিন্দকে পেতে হলে কাঙাল হতে হয়। তাই এ জগতে যে কাঙাল সে বড় ভাগ্যবান গো। তোমায় গোবিন্দ কাঙাল বানিয়ে দিয়েছে। আর যার অনেক টাকা আছে তাকে লালাবাবুর মতো সমস্ত কিছু ত্যাগ করে 2 বাহু তুলে হা গৌর হা নিতাই বলে কাঙাল হয়ে রাস্তায় বেরোতে হবে। তাই যতক্ষণ পর্যন্ত কাঙাল না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত গোবিন্দ পাওয়া যায় না। তাই আমার গোবিন্দ বললেন আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, কাঙাল বড় ভালোবাসি। যেন জন্মে জন্মে হই গো দাসী, যেন জন্মে জন্মে আমি হই উদাসী, যেন জন্মে জন্মে হই গো আমি চরণের দাসী, যেন জন্মে জন্মে হই আমি চরণের দাসী, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি। এই ভক্ত সঙ্গের জন্য আমি বারবার ছুটে আসি, ভক্ত সঙ্গে রাধে রাধে
জন্যে আমি বারবার ছুটে আসি। এই ভক্ত সঙ্গে জন্য আমি বারবার ছুটে আসি। আমি কাঙাল বড় ভালোবাসি। আমি কাঙাল বড় ভালোবাসি। আজ দূর দূরান্ত থেকে কত কৃষ্ণ ভক্ত এসেছে। ওমা আমরা যারা এসেছি, আমরা এসেছি লোভে। কিসের লোভ? পাঠ করলে টাকা পাবো, সেই টাকার লোভে এসেছি। তাই কোনো দিন পার হতে পারবো না। আমি একটা কথা বলি, ধর্ম ব্যবসায়ীরা কোনোদিন ধার্মিক হয় না, আর মদ ব্যবসায়ীরা কোনোদিন মাতাল হয় না। আমি একটা ধর্ম ব্যবসায়ী, তাই কোনোদিন ধার্মিক হতে পারলাম না। আমি এখানে ব্যবসার জন্যে, টাকা পাওয়ার জন্যে এসেছি। কিন্তু আপনারা যারা ওই আসনে বসেছেন, আপনারা এসেছেন ভক্তের চরণ ধুলি পাওয়ার আশায়। আপনারা এসেছেন ভক্তের পরশ পাওয়ার আশায়। তাই তো মহাজন পদে লিখলেন, আমি ভক্তের টানে ছুটে আসি, ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তের টানে রাধে রাধে গো আমার, আসি, ভক্ত বড় ভালোবাসি। ওরে আয় রে ভক্ত সঙ্গ করি, আমার মানব জীবন ধন্য করি। ওরে আয় রে ভক্ত সঙ্গ করি, আমার মানব জীবন ধন্য করি। ওরে আয় রে ভক্ত সঙ্গ করি, আমার মানব জীবন ধন্য করি। ওরে আয় রে ভক্ত সঙ্গ করি, আমার মানব জীবন ধন্য করি। আমি ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ করব মধুর ভক্তের সঙ্গ। আমি ভক্তের অঙ্গে রাধে রাধে করব মধুর সাধু সঙ্গ। আমি ভক্তের অঙ্গে দিয়া অঙ্গ করব মধু সাধু সঙ্গ। আমি ভক্তের অঙ্গে দিয়া অঙ্গ করব মধুর
সাধু সঙ্গ। হে কৃষ্ণ ভক্তগণ, আজ যার উদ্দেশ্যে এই বীরেন্দ্রনাথ বিশ্বাস, যার উদ্দেশ্যে এই ভাগবতের আয়োজন, ইনি হয়তো কারো বন্ধু ছিলেন, কারো পিতা ছিলেন, কারো ভাই ছিলেন, কারো নিকটতম আত্মীয় ছিলেন। দেখুন আজ কেমন ছবি হয়ে, আজ কেমন ছবি হয়ে অপলক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। একদিন আপনি আমি, আমরাও সবাই এমন ছবি হয়ে যাব। আর যেই দিন ছবি হয়ে যাব, সেদিন চাইলেও আর এই ভক্ত সঙ্গ পাবো না। তাই সময় থাকতে ওরে মন, কেন সাধু সঙ্গ করো না। তাই সময় থাকতে করো রে ভক্তের দুই চরণ। সময় থাকতে ধরো মন, ভক্তের দুই চরণ। সময় থাকতে ধরো ভক্তের চরণ। আহা, একবার কাঙাল হয়ে ভক্তের চরণ ধরো। কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না।